আচ্ছা, চারপাশে কিন্তু এখন একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। তোমরা কি কেউ পাচ্ছ? কি বুঝতে পারছো না? কেন পুজোর গন্ধ যে বেরাচ্ছে? আর এই পুজোর গন্ধে পুজোর বাতাস নিতে আজকে আমি পৌঁছে গেলাম। আজকে না, মানে প্রায় প্রত্যেক দিনই বিকালবেলা আমি বাড়ি থাকছি না। আর যে কারণে তোমরা রেগুলার ব্লগও পাচ্ছ না, কারণ সকালবেলা কলেজ করে আমি বাড়িতে এসে রেস্ট নিই না, বিকালবেলা বেরিয়ে যাই। এডিটটা কখন করব? এই ফাঁকে যোগে যতটুকু এডিট করতে পারছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আজকের দিনটা হলো সেরকমই। সবে মাত্র ঘুম থেকে উঠেছি, উঠে না আমি এখনও ব্রাশ তো দূরের কথা, আমি চোখ মুখটাও ঠিক করে আড়ামোড়া ভাঙতে পারিনি। আমি চলে এসেছি রাস্তায়। অনেক বছর পর আমি আবার আকাশ থেকে আমার ভিডিওটা শুরু করছি। সে আগে মনে আছে কি সুন্দর আকাশ দেখাতাম তোমাদের, এখন আর আকাশ দেখানো হয় না। আসলে মেঘলা করে থাকে আর আমারও আকাশ থেকে স্টার্টিংটা করা হয় না। কিন্তু এই পুজোর আগে আগে ভাদ্র মাসে যে কী সুন্দর আকাশে রোদ ওঠে, কিন্তু চারপাশ ভেজা ভেজা আছে, দেখতে পাচ্ছ রাস্তাগুলো, কারণ বৃষ্টি হয়েছে কালকে রাতে। আর আমি এসেছিলাম ভাইয়ের কয়েকটা ছবি তুলে দিতে। তোমরা হয়তো জেনেই গেছো আমার ভাই একদম ছবি তোলা ভিডিও করা পছন্দ করে না, কিন্তু আজকে ভাইয়ের ডিপার্টমেন্টে, বটানি ডিপার্টমেন্টে সিনিয়রতে ফেয়ারওয়েল আছে। হ্যাঁ, ফেয়ারওয়েল আছে, তা ওই কারণে আজকে একটা অনুষ্ঠান। তা আমার ভাই তো পাঞ্জাবি পরে না, ওদের সবাই প্ল্যান করেছে পাঞ্জাবি ছেলেরা মেয়েরা শাড়ি, যেমন অ্যাজ ইউজুয়াল সব কলেজে হয়। তো একটু ফর্মাল লুকিয়ে যাচ্ছে, একটু অন্য দিনের থেকে আলাদা বলে আমি কয়েকটা ছবি তুলে দিয়েছি। ব্যাগটার বাড়িতে ছিল, তাই এখন যাবে বলে ব্যাগ আনতে গেছে। আমি একটু পাইচারি করলাম, কারণ গাড়িটা রাস্তায় রেখে গেছে ওই কারণে। কারণ আমারও না বেরোনোর আছে, ও 10টা ট্রেনটা ধরবে আর আমি বেরোবো 11টায় ক্যানিংটা। তাই আমার হাতে খানিকক্ষণ সময় আছে, ঘড়িতে এখন 9:52 বাজে। আমি বাড়ি যাব, ব্রাশ করব, স্নান করব, ভাত খাবো, রেডি হব, তারপর বেরোবো। আর এখন যে পরিমাণে টিটি ধরছে, তোমাদের এখনকার টিটির খবর কি বলো তো? তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, এর আগে রবিবার দিনকে না আমাকে টিটি ধরেছিল মাত্র একটা স্টেশন। তোমরা হয়তো বলবে যে কেন টিকিট কেটে ওঠোনি। ইউজুয়ালি ঠাকুরনগর গোবরডাঙ্গা আমরা কেউই টিকিট কাটি না। 2 hours later. তারপর তোমাদের কি বলবো বন্ধুরা, সেদিনকে ছিল 1 সেপ্টেম্বর আর রবিবার দিন। তা আমি বলেছি যে শনিবার দিনকে 31 অগাস্ট আমার কনসেশন করা থাকে কলেজে, যেটা ওভার হয়ে গেছে, আর সোমবার দিন গিয়ে আমি করে দেবো। অনেক কনভিন্স করার পর উনি মানে আমাকে ছাড় দেয়, বলে যে মস্তান্তপুর নেমে যান আপনি। মানে আমার গোবরডাঙ্গা পড়া ছিল, আমি মস্তান্তপুর নেমে গিয়ে তারপর আমি ফোন পে করে টিকিট কেটে তারপর আবার মস্তান্তপুর থেকে ট্রেন ধরে পড়তে যাই। আর সেদিনকে এত কপাল খারাপ, আমার ইউপিআইতে টাকা ছিল না, আমি টাকার যে পার্স সেটাও নিয়ে যেতে ভুলে গেছি তাড়াহুড়ো করে। মানে এরকম তোমরা কেউ করো না। আর জেনারেলি আমি দূরে গেলে তো টিকিট কাটি, কিন্তু গোবরডাঙ্গাটা ঠাকুরনগরে কেউই টিকিট কাটে না। কিন্তু এখন ভীষণ কড়াকড়ি করে দিয়েছে রেলে। আমি প্রত্যেক দিন কলেজের সময় আগে মানে আধ ঘন্টা হাতে সময় নিয়ে বলি টিকিট কাটার জন্য। আর আজকে ভাবছি একটাই ক্লাস করবো, চলে আসবো। ওই যে বললাম মা আর ভাইকে নিয়ে একটু বেরোতে হবে, ওদের শপিং করে আনতে হবে। 2000 years later. মাঝখানে তোমাদের সাথে অনেকক্ষণ দেখা করিনি, কলেজে গেছি, ক্লাস করেছি, একটাই ক্লাস করেছি। আর আমার একটা প্রেজেন্টেশনের নোটস জমা দেওয়া ছিল, যেটা দিয়ে আমি চলে এসেছি 1টার মধ্যে। এসে বাড়িতে এসে একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম তো হলোই না। হাফ এডিট করতে না করতে রেডি হয়ে গেছি, কারণ 4:30 ট্রেন আছে। যত বেশি লেট করবো না তত ভিড় হবে। মানে হাবড়া বা বারাসাতে পুজোর সিজনে এত ভিড় হয়, তুমি একটু শান্তি করে যে কিনবে তার কোনো চান্স নেই। আর আমার মা না খুব আস্তে আস্তে হাঁটে, তো তাই মা অলরেডি চলে গেছে স্টেশনে। আমি পরে স্কুটি করে গেছি, গিয়ে মা দেখে আমার জন্য টিকিট কেটে ওয়েট করছে। আর আজকে তোমরা ভাইকে দেখতে পাচ্ছ না, কারণ ভাই আজকে যাবে না, ওর আজকে কম্পিউটার ক্লাস আছে। ওর জন্য আমাকে আরও একদিনকে এরকম বিকেলবেলা দৌড়াদৌড়ি করে বেরোতে হবে। আর এই যে বিকেলবেলাগুলো বেরোচ্ছি না, এই জন্য আমার ভিডিও জমা হয়ে যাচ্ছে, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না। সত্যি কথা বলতে এই যে পুজো আসলো না, এই সময় একটু ইরেগুলার হয়ে যাবে। আমার মনে হয় সবাই ছোটোখাটো কম বেশি সবাই ইরেগুলারই হয়ে যাবে, কারণ এত কাজ হাতে রয়েছে। আর আমি নিজে শান্তি করে না কেনাকাটা কোনো কাজ মন দিতে পারছি না, যতক্ষণ অবধি মা আর ভাইকে শপিং না করে দিতে পারছি। কারণ নেক্সট উইক থেকে আমার ভাইয়ের আবার পরীক্ষা শুরু যাবে, ইন্টারনাল, ও তো বেরোতেই পারবে না, তাই ওকে আর মাকে কিনে দেবো। আর এমনিতে মা আর ভাই তো অনলাইন শপিং করে না, তাই ওদেরকে অফলাইনে নিয়ে যেতে হবে। হাবড়াতে নেমেই না আমার এই পার্সের দোকানটা চোখে পড়লো, এত সুন্দর সুন্দর পার্সগুলো। গোবরডাঙ্গা তো দেখছিলাম, তবে এখানকার পার্সগুলো একটু বেশি কিউট। দেখো অনেকগুলো প্রিন্ট ছিল আর খুব রিজনেবল প্রাইস। মানে তুমি খুবই ক্যাজুয়াল ইউজের জন্য কিনতে পারো, বা ধরো তোলাও ইউজ করতে পারো, টিকে যায়। জানো তো আমার আগেও নেওয়া ছিল অনেকদিন, স্টিল আমি এখনও ইউজ করছি আগেরগুলো। একটা নিয়েছি, তোমাদেরকে কালকে দেখাবো যে কী নিলাম। তো এখন ওভারব্রিজ করে আমরা যাবো মেন যশোর রোডে মার্কেটে। ওভারব্রিজে করে এখন যাবো যশোর রোডে মেন মার্কেট। আর মনে হয় না আজকে আমি পুরোটা ক্যাপচার করতে পারবো, কারণ ভাই আসেনি।
আমার হাতেই সমস্ত টাকা পয়সার দায়িত্ব। ইউপিআই হলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু ক্যাশ হলে কি বলো তো, কোনো দোকানে বা মলে কিছু পে করার সময় আমার মাথা হ্যাং হয়ে যায়, মনে হয় কত টাকা বেশি গেল কত টাকা কম গেলো। আমি যে শুধু অঙ্কের খাতাই কাঁচা তা না, জীবনের অঙ্ক তো কিন্তু ভীষণ কাঁচা। তা আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে আমার এক মামার ছেলে, এখন না দেরি আছে পুজোর পর। তা মা সাইকেলের দোকানে গিয়ে একটুখানি বাচ্চাদের সাইকেলগুলো দেখা টাকা করছিল, তো আমার খুব একটা ভালো লাগেনি। এখন এসছি আমরা হাবড়া রাজা মার্কেট, মানে এলিট যেখানে সেই মার্কেটে। এখানে এলিট বলে তোমরা ভালো লোকেশনটা বুঝতে পারবে। তো এখানে এসছি বিপি চন্দ্র জুয়েলার্স। এই জুয়েলার্সটা কিন্তু ভীষণ ভাইরাল ফেসবুকে, তোমরা এনাদের প্রচুর লাইভ দেখতে পারবে, সার্চ করলে এখনই ফেসবুকে দেখতে পারবে। তো আমার মা পাগল করে খাচ্ছিল অনেকদিন ধরে যে আমি যাবো বিপি চন্দ্র, আমাকে নিয়ে চল। ফাইনালি নিয়ে এসছে। সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদের কি বলবো, হাবড়াই বিপি চন্দ্র জুয়েলার্সে আমি রিভিউ 5 স্টার জায়গায় 0 দেবো, কারণ আমার একদম পছন্দ হয়নি। আমি গিয়ে জাস্ট ক্যামেরাটা অন করেছি, ওনারা বললেন ক্যামেরা করবে না, ভিডিও করবে না। আর আমাকে কেউ একবার যদি মানা করে যে আমাকে ভিডিওতে নেবি না বা ভিডিও করিস না, আমি করাই থামিয়ে দেবো। আমি ভিডিওটা অফ করে দিয়েছি। তারপর আমাদের দোকানে ঢুকতে প্রথমে দেয়নি, বললো যে আপনারা ওয়েট করুন, আমরা ডেকে নেব। সেই ঠিক আছে, ডেকে নিল। তারপর গেলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা যেটা দেখতে চাই সেটা ওনারা বার করে দিল। কালেকশান তো আমার ভালো লাগেনি, আর ওনারা ভীষণ লেট করছিল, দোকানে তেমন কাস্টমারও ছিল না। তাও আমি জানি না কেন লেট করছিল, লাস্টে আমাদের পছন্দ হয়নি বলে আমরা চলে এসেছি। অন্য দোকান থেকে নিয়েছি, তো সেখানেও আমার আর ভিডিওটা করা হয়নি। আমি বললাম না, পুরো ভিডিও আমার একার মাথার উপর দায়িত্ব থাকলে হয় না, কারণ মা গেছে জিনিসপত্রের বিল দেওয়া, কালার চুজ করা, ডিজাইন চুজ করা, দামাদামি করা, সবটা আমার মাথার উপর। আর ভাই না গেলে সমস্যাগুলো ভীষণ ফেস করতে হয়। তারপর ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম একটুখানি খাদিমসে, আর খাদিমস থেকেও কিছু জিনিস নিয়েছি, মানে কিছু মানে জুতোই নিয়েছি। নিয়ে আমার আর ক্যামেরা করা হয়নি, আমি সোজা চলে এসেছি বাড়িতে এসে বসে পড়ছি খেতে। আমার আর আজকে এনার্জি লাগছিলো না, কেন বলো তো, সকালে কলেজ করেছি, করে একটা জায়গায় যাওয়ার জন্য না, বেসিক্যালি শপিংয়ে যাওয়ার জন্য সারাটা দিন রেস্ট হলেই ভালো হয়, কিন্তু কলেজ থেকে এসে আর সেরকম শরীর দিচ্ছিল না যে পুরোটা ক্যাপচার করি। আর এই হাবড়া প্ল্যাটফর্ম থেকে এনেছিলাম রুটি, আর তার সাথে হচ্ছে খাসির চর্বির তরকা। এটা এত ভালো করে না, কি বলবো তোমাদের, ভীষণ ভালো করে। আর অনেক বড় বড় চর্বির পিস দেয় কিন্তু। আর হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও যে আমি কী কী কিনেছি আজকে, সেটা তাহলে তোমরা কমেন্ট করে জানি, আমি আগামীকাল অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো। কারণ আজকে তো পুরোটা দেখাতে পারলাম না যে কোথায় গেছি, কী কিনেছি। সত্যি কথা বলতে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর আমার এনার্জিই দিচ্ছিল না। আমি যে তাও ভিডিওটা একটুখানি শুরু করছি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। আর তোমরা অবশ্যই কিন্তু নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই বঙ্গলা ফেসবুক পেজটাকে সাপোর্ট করে যাও। বাই।